আমাদের আসলে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বিগত 16 বছরে তো আমরা শোষিত হয়েছি। যেই জায়গায় আমাদের যাওয়ার আমাদের মিনিমাম আমরা ডিজার্ভ করতাম, আমরা সেই জায়গায় যেতে পারিনি। গিয়েছে কোটা, গোপালী কোটা, পরিবার কোটা, আত্মীয় স্বজন কোটা, তেলবাজি কোটা, লীগ কোটা, এরকম অসংখ্য কোটায় এই পুরো উত্তরবঙ্গ বলতে আমরা যা বুঝি, পুরো উত্তরবঙ্গকে শোষণ করা হয়েছে। আমাদের ব্যক্তিগত জায়গা থেকে যেন আমরা সৎ থাকি, ন্যায়ের সাথে থাকি, নিজের যতটুকু করা উচিত ততটুকু করি, অন্যের হক না নষ্ট করি। এই কাজগুলো যদি শুধু আমরা ব্যক্তিগত জায়গা থেকে করতে পারি, যেই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, খুব দ্রুত সেই স্বপ্ন পূরণ করা সম্ভব। আর আপনাদেরকে শুধু একটা জিনিস বলতে চাই, চাঁপাইনবাবগঞ্জের হিসেবে আমরা উত্তরের জনপদের আমরা বলি যে 2 বিভাগের 16টি জেলা রয়েছে। আমাদের আসলে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বিগত 16 বছরে তো আমরা শোষিত হয়েছি। যেই জায়গায় আমাদের যাওয়ার আমাদের মিনিমাম আমরা ডিজার্ভ করতাম, আমরা সেই জায়গায় যেতে পারিনি। গিয়েছে কোটা, গোপালী কোটা, পরিবার কোটা, আত্মীয় স্বজন কোটা, তেলবাজি কোটা, লীগ কোটা, এরকম অসংখ্য কোটায় এই পুরো উত্তরবঙ্গ বলতে আমরা যা বুঝি, পুরো উত্তরবঙ্গকে শোষণ করা হয়েছে। এই খুনি শেখ হাসিনা 15 সালের পরে শুরু করে ঢাকা থেকে তার বাড়ি অভিমুখী যে এক্সপ্রেসওয়ে বানিয়েছে সেটা নিয়ে আমাদের আপত্তি নেই, কিন্তু সেই খুনি হাসিনা ঢাকা থেকে উত্তরবঙ্গমুখী যে 4 লেনের রাস্তার কার্যক্রম আজকে থেকে 1 যুগ আগে শুরু করেছে, সেটা এখন পর্যন্ত শেষ করেনি। তো আমরা উত্তরবঙ্গের মানুষ, এটা তো ছোট একটা উদাহরণ। আজকে দক্ষিণের একটা পৌরসভা যে বাজেট পেয়েছে, উত্তরের একটা জেলা সে বাজেট পায়নি অর্থনৈতিক উন্নয়ন। আজকে আপনার বিভিন্ন নামে একটা পরিবারের আত্মীয় স্বজন এবং এমনকি ওই পরিবারের শ্বশুর বাড়ির যত আত্মীয় স্বজন ছিল তাদের নামে বাংলাদেশে অসংখ্য ইনস্টিটিউট রয়েছে। কিন্তু আপনি দেখবেন এই উত্তরের জনপদে 3টা প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় নেই। পুরো উত্তরের জনপদে, পুরো উত্তরের জনপদে একটা মেডিকেল বিশ্ববিদ্যালয় নেই, যেটার কারণে আপনার ঢাকা আসতে হবে না। পুরো উত্তরের জনপদে এখন পর্যন্ত এরকম একটা ইকোনমিক জোন করা হয়নি, যে জোনগুলো আসলে ওই নির্দিষ্ট একটা জেলাকে কেন্দ্র করে হয়েছে।